সে একটা সদ্য ঝলসানো নীল রিং অক্টোপাস হাতে তুলে নেয়। সামনে ভুলে করে বসা লোকটাকে শান্ত করার জন্য তাকে সেটা খেতে দেয়। জনমানবহীন এই দ্বীপে ক্ষুধার জ্বালায় পাগল প্রায় লোকটা কোনো কিছু না ভেবে গপাগপ সেটা মুখে পুরতে থাকে। যদিও সাথে কোনো মশলা বা মরিচ ছিল না, তবুও এই জনশূন্য জায়গায় গরম গরম মাংস পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। কিন্তু প্রথম লোকমাটা গিলতেই লোকটা বারবার নিজের ঠোঁট চাটতে শুরু করে। সে বুঝতে পারে তার মুখটা যেন অবশ হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তেই তার হাত থেকে অক্টোপাসের কাঠিটা মাটিতে পড়ে যায়। মেয়েটা তাকে পাথরের মতো শক্ত হয়ে পড়ে থাকতে দেখে তারপর খুব আরাম করে তাকে জানায় যে যেটা সে মাত্র খেলো সেটা ছিল নীল রিং অক্টোপাস, যার নিউরোটক্সিন বিষ তাকে পুরোপুরি অবশ করে দিলেও তার জ্ঞান ঠিকই সচল রাখবে। আর এটাই হলো অসহায়ত্বের চরম পর্যায়। মেয়েটা তাকে ঠিকঠাক মতো শুইয়ে দিয়ে খুব দ্রুত তার প্যান্ট খুলে ফেলে, আর এরপর তার আন্ডারওয়্যারটাও টেনে নামিয়ে দেয়। এখন মেয়েটাকে জ্বলন্ত ছুরি হাতে আসতে দেখে লোকটার মনে তখন চরম আতঙ্ক। সে খুব ভালো করে বুঝে গেছে মেয়েটা আসলে কি করতে যাচ্ছে। এক কোপেই সব শেষ। রক্তে চারপাশ ভেসে গেল। নীল রিংয়ের বিষ শরীরের ব্যথার অনুভূতি কমিয়ে দিলেও মনের আতঙ্ক বা হতাশা ঢাকার ক্ষমতা তার নেই। 500 কোম্পানির এই সুপার রিচ পরিবারের ছেলেটা এভাবে খোঁজা হওয়ার চেয়ে মরে যাওয়াটাই ভালো মনে করছে। আসলে লিন্ডা ছিল অনেক ভালো মনের মানুষ। কোম্পানিতে টানা 7 বছর হাড় ভাঙা খাটুনি খেটেছে। কিন্তু মালিক মারা যাওয়ার পর তার ছেলে ব্র্যাডলি যখন সবকিছুর দায়িত্ব নিল, সে ছিল একদম উশৃঙ্খল এক ফুরফুরে স্বভাবের ছেলে। ব্র্যাডলি চেয়ারে বসেই পুরনো মালিকের কথা মতো লিন্ডাকে যে পদোন্নতি দেওয়ার কথা ছিল সেটা মাত্র 6 মাস আগে জয়েন করা ডোনোভ্যানকে দিয়ে দিল। খবরটা শোনার পর লিন্ডা সাহস সঞ্চয় করে ব্র্যাডলির অফিসে গেল। তখন সে নতুন এক স্টাফের সাথে ফ্লার্ট করছিল। লিন্ডা জানতে চাইল কেন তার প্রাপ্য পদোন্নতিটা ওই অযোগ্য ডোনোভ্যানকে দেওয়া হলো। ব্র্যাডলির যুক্তি ছিল খুবই আজব, কারণ ডোনোভ্যান তার সাথে গল্ফ খেলতে পারে। কেউ কি এমন অদ্ভুত যুক্তি মেনে নিতে পারে? ব্র্যাডলি লিন্ডা মনের অবস্থা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামালো না। সে শুধু তার বাগদত্তার সাথে খুনসুটিতে ব্যস্ত রইল। লিন্ডা অপমানিত হয়ে অফিস থেকে বেরিয়ে এলো। 7টা বছর যেন চোখের পলকে শেষ হয়ে গেল। সব পরিশ্রম যেন জলে গেল। তবুও লিন্ডা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাহস জোগালো। নিজেকে বলল শক্ত থাকতে হবে। পরদিন লিন্ডা যথাসময়ে এয়ারপোর্টে হাজির হলো ব্র্যাডলি আর ডোনোভ্যানের সাথে ব্যবসায়িক সফরে যাওয়ার জন্য। প্রাইভেট জেট আকাশে উঠতেই লিন্ডা তার কাজের মোডে চলে গেল। কিন্তু ডোনোভ্যান একটা মজার ভিডিও প্লে করে ব্র্যাডলিকে দেখাতে লাগলো। ভিডিওতে যে মানুষটিকে দেখা যাচ্ছে সে আর কেউ নয়, স্বয়ং লিন্ডা। লিন্ডা প্রকৃতির সাথে থাকতে খুব পছন্দ করে, আর এই শখের কারণেই সে অনেক আউটডোর সার্ভাইভাল কৌশল শিখেছিল। কেউ তখনও কল্পনাও করতে পারেনি যে এই মজার ভিডিওগুলোই তাদের ভাগ্য পুরোপুরি বদলে দেবে। একটু পরেই লিন্ডা ব্র্যাডলির হাসির শব্দ শুনতে পেল। সে খুব অপমানিত বোধ করল। এমনিতেই গতকাল ব্র্যাডলি তাকে অপমান করেছিল, আজ আবার সবাইকে নিয়ে তাকে হাসির পাত্র বানাচ্ছে। রাগের মাথায় লিন্ডা কম্পিউটারে থাকা জরুরি সব ফাইল ডিলিট করে দিল। ঠিক সেই মুহূর্তে বিমানে প্রচণ্ড ঝাঁকুনি শুরু হলো। লিন্ডা ভয় পেয়ে তার ল্যাপটপ গুছিয়ে টেবিলে নামিয়ে নিল। কিন্তু সামনের ব্র্যাডলি তখনও বিষয়টাকে পাত্তা দিচ্ছিল না, বরং এয়ার হোস্টেস আর লিন্ডার ভয় দেখে হাসাহাসি করছিল। ডোনোভ্যানও একইভাবে বাইলে ছিটকে যেতে গিয়ে লিন্ডার পা শক্ত করে চেপে ধরল। প্রাণের ভয় লিন্ডা তাকে টেনে তোলার চেষ্টা করতে গিয়ে নিজেই সিট থেকে পড়ে যাওয়ার অবস্থা হলো। এ সময় ব্র্যাডলিকে ধরে রাখা মানুষটাও লিন্ডার দিকে ছিটকে এলো। লিন্ডা তখন আর দুজনকে সামলাতে পারছিল না। এই চরম বিপদের মুহূর্তে মানুষের আসল চেহারা দেখে লিন্ডা আর কোনো উপায় না পেয়ে একটা স্টিলের কাঁটা তুলে ডোনোভ্যানের হাতে গেঁথে দিল। এরপর ডোনোভ্যান আর ওই লোকটা বিমানে থেকে হারিয়ে গেল। জানালার বাইরে ঝুলন্ত মৃতদেহগুলো দেখে লিন্ডা শান্তভাবে জানালাটা বন্ধ করে দিল আর বিমানে ক্র্যাশ ল্যান্ডিংয়ের অপেক্ষা করতে লাগলো। প্লেন খুব দ্রুত সমুদ্রের দিকে নামতে শুরু করলো। লিন্ডা দ্রুত সিট বেল্ট খুলে সাগরে ঝাঁপ দিল। ভাগ্য ভালো যে দিগন্তজোড়া এই সাগরের মাঝে সে একটা জনশূন্য দ্বীপ দেখতে পেল। পরদিন সমুদ্রের ঢেউয়ের ঝাপটায় লিন্ডার জ্ঞান ফিরল। সে ভাবল হয়তো এটা একটা স্বপ্ন, কিন্তু বাস্তবে তা ছিল না। চারিদিকে তাকিয়ে দেখল আশেপাশে কেউ নেই। পুরো দ্বীপটা সবুজ গাছপালায় ঢাকা। দেখতে বেশ সুন্দর হলেও লিন্ডার কাছে পুরো পরিস্থিতিটাই ছিল হতাশার। সে কোনো দিশা ছাড়া বালুকা বেলায় হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা মানুষের ছায়া দেখতে পেল। কাছে গিয়ে দেখল সে আর কেউ নয়, তার মালিক ব্র্যাডলি। লিন্ডা দ্রুত তাকে পরীক্ষা করল। দেখল সে মারা যায়নি, শুধু কিছুটা চোট পেয়েছে। মনের গভীরে সরলতার কারণেই লিন্ডা ঝড় আসার আগেই তার জানা আউটডোর কৌশল কাজে লাগিয়ে পাথরের ছুরি বানালো। সেই ছুরি দিয়ে গাছের বড় বড় পাতা কেটে সে একটা ঝুপড়ি বানিয়ে ফেলল। এরপর নারকেলের খোলাগুলো গর্তে রেখে বৃষ্টির পানি জমানোর ব্যবস্থা করল। কিছুক্ষণ পর প্রবল বৃষ্টি শুরু হলো। লিন্ডা ঝুপড়িতে আশ্রয় নিয়ে মালিকের দেখাশোনা করতে লাগলো। পরদিন আকাশ পরিষ্কার হওয়ার পর ব্র্যাডলিরও জ্ঞান ফিরল।
পাশে বসে তৃষ্ণার্ত লিন্ডাকে পানি খেতে দেখে ব্র্যাডলির মস্তিষ্ক যেন কাজ করছিল না। সে বুঝে গেল যে সে বেঁচে আছে, কিন্তু কোথায় আছে তা জানে না। আর বাকি সবাই মারা গেছে, শুধু তার অপছন্দের এই লিন্ডাই বেঁচে আছে। লিন্ডা তার মনের অবস্থা নিয়ে বিন্দুমাত্র মাথা না ঘামিয়ে তার সার্ভাইভাল অভিজ্ঞতা কাজে লাগিয়ে খুব দ্রুত আগুন জ্বালালেন এবং একটা মাছ ঝলসিয়ে নিল। ব্র্যাডলি আগে তার সাথে যেমনই খারাপ ব্যবহার করুক না কেন, লিন্ডা মনে মনে ঠিক করল যে এখন পরিস্থিতি বদলে গেছে। এখানে কোনো অফিস বা উচ্চপদস্থ কর্মকর্তা নেই। এখন দুজনের মূল লক্ষ্য হলো একে অপরকে সাহায্য করে টিকে থাকা। কিন্তু লিন্ডা মানুষের আসল চেহারা বুঝতে ভুল করেছিল। লিন্ডা জন্মগতভাবেই মানসিক চাপ সহ্য করতে পারা মানুষ, তাই সে নিজেকে হাসি খুশি রাখার অভিনয় করছিল। মনের ভেতরে সব কষ্ট সে নিজের ভেতরেই চেপে রেখেছিল। এরকম নির্জন দ্বীপে আটকা পড়ে কে আর খুশি থাকতে পারে? লিন্ডা জানত যে উদ্ধার পাওয়ার সম্ভাবনা কম, তাই কেউ না আসা পর্যন্ত টিকে থাকাই একমাত্র পথ। যেহেতু বাঁচতেই হবে, তাই কেন হাসি খুশি থেকে বাঁচা যাবে না? কিন্তু ব্র্যাডলির চোখে হাসি খুশি লিন্ডা ছিল পাগল ছাড়া কিছু না। এত বড় বিপদে পড়েও লিন্ডার কোনো দুঃখ নেই, উল্টো সে সবকিছু উপভোগ করছে, যা ব্র্যাডলিকে খুব বিরক্ত করছিল। সে চিৎকার করে বলল, দ্বীপের এই পরিস্থিতিতেও সে লিন্ডার মালিক। এমন কথা শুনে লিন্ডা কিছুটা অবাক হলো। সে ভাবতেও পারেনি এই মানুষটা কতটা নির্বোধ। যদি লিন্ডা না থাকতো তবে সে এতক্ষণে মরে যেত। নিজের অবস্থা না দেখে এখনো অফিসের নিয়ম দেখাচ্ছে। ঠিক আছে, লিন্ডা তার সাথে কোনো কথা না বলে নিজের জিনিসপত্র নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিল। শুরুতে ব্র্যাডলি ভেবেছিল এটা তেমন কিছু না। সে এখনো মনে করছিল যে সে 500 বড় কোম্পানির মালিক আর এই বিপদ সাময়িক। সে ভাবছিল লিন্ডা ঠিকই ভয়ে তার কাছে ফিরে আসবে। কিন্তু সময়ের সাথে সাথে তার আত্মবিশ্বাস কমতে শুরু করলো এবং সে ভয়ে অস্থির হয়ে পড়ল। সারা দিন পার হয়ে গেল, সূর্য ডুবে গেল, তবুও লিন্ডা ফিরে এলো না। আসলে লিন্ডার উদ্দেশ্য ছিল না যে সে ব্র্যাডলির সাথে কোনো সম্পর্ক রাখবে না। সে শুধু চেয়েছিল ব্র্যাডলিটাকে সম্মান করুক। কিন্তু ব্র্যাডলির এমন আচরণ লিন্ডার ভেতরে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিল। মানুষ বাঁচানো যায়, কিন্তু সম্মানের জায়গাটা সমান হতে হবে। আমরা এখন আর অফিসে নেই ব্র্যাডলি, ঠিক আছে? প্রাথমিক একটা বোঝাপড়া হওয়ার পর লিন্ডা তার নতুন আরেকটি দক্ষতা দেখালো। সে একটা বড় বর্ষা বানালো, যাতে সে একটা বড় বুনো শুকর শিকার করতে পারে। আহত ব্র্যাডলি তার কোনো কাজে আসছিল না। উল্টো সে ভয় পাচ্ছিল লিন্ডা যদি না ফেরে তবে সেই বালুকা বেলাতেই না খেয়ে মারা যাবে। লিন্ডা তার কথা বা সিদ্ধান্তে তোয়াক্কা না করে বর্ষা হাতে নিয়ে পায়ের ছাপ ধরে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। বুনো শুকরটাও যেন কম যায় না, সামনে দেখে পুরো গতিতে চার্জ করে বসল। মনে মনে ভাবছে কোন ছাড় পোকা এসে তাকে শিকার করতে চায়। শুকরটা তড়িঘড়ি করে তাড়া করল, কিন্তু ফাঁকা জায়গায় আসতেই দেখল আর কেউ নেই। মাটিতে পড়ে থাকা কাপড়গুলো দেখে সে যেই নাক দিয়ে গন্ধ নিতে যাবে, ঠিক তখনই মাথার উপর থেকে লিন্ডা এসে ঝাঁপিয়ে পড়ল এবং বর্ষাটা সরাসরি শুকরের শরীরে গেঁথে দিল। রক্তক্ষয়ী লড়াইয়ের পর রাতে দুজনে মিলে সেই শুকরের মাংস পুড়িয়ে খেল। এমন সুস্বাদু খাবার খাওয়ার পর দুজনের সম্পর্কে বেশ উন্নতি দেখা গেল। শুধু পেট ভরে খাওয়াই না, তারা হাসাহাসি আর গল্পগুজবও করল। আগের মতো একে অপরকে সহ্য করতে না পারার সেই তিক্ততা আর রইল না। পরদিন লিন্ডা তার স্বাভাবিক নিয়মেই খাবার সংগ্রহ করতে বেরিয়ে গেল। হঠাৎ সে ইঞ্জিনের শব্দ শুনতে পেল। তাকিয়ে দেখল দূরে একটা জাহাজ দ্বীপের দিকে আসছে। সে ভেবেছিল চিৎকার করে সাহায্য চাইবে, কিন্তু পরক্ষণেই সে তার সিদ্ধান্ত বদলে নিল। এখন যদি পুরনো জীবনে ফিরে যায় তাহলে ব্র্যাডলির সাথে সবে গড়ে ওঠা সমান সম্পর্কটা নিমেষেই নষ্ট হয়ে যাবে। তাই সে এমন ভাব করল যেন কিছুই হয়নি। এইভাবেই সে সমুদ্র সৈকতে ফিরে এলো। সে চেয়েছিল এই সম্পর্কটা ততদিন চলুক যতদিন না ব্র্যাডলি এতে অভ্যস্ত হয়ে ওঠে। সে চেয়েছিল ব্র্যাডলি যেন মন থেকে তার ভেতরের ঊর্ধ্বতন হওয়ার অহংকার দূর করে দেয় এবং আসলেই তাকে একজন সমকক্ষ মানুষ হিসেবে মেনে নেয়। কিন্তু বাস্তবে হলো তার ঠিক উল্টো। যখন বেঁচে থাকার চিন্তাটা আর নেই, তখনই ব্র্যাডলি আবদার শুরু করলো। সে যে কোনো উপায়ে শহরে ফিরে যেতে চায়। সে লিন্ডাকে একটা কাঠের ভেলা বানাতে বলল, যাতে তারা দ্বীপ থেকে বেরিয়ে উদ্ধারের খোঁজ করতে পারে। ভিন্ন ভিন্ন চাহিদা আর চিন্তাধারার কারণে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হলো। কিন্তু ব্র্যাডলি যে আবার তার সেই পুরনো মেজাজে ফিরে গেছে তাতে লিন্ডার কিছু যায় আসে না। লিন্ডা খুব ভালো করেই জানে আরামায়েশে বড় হওয়া এই বিলাসী ছেলেটার পক্ষে একা বেঁচে থাকা আকাশকুসুম কল্পনা। আর ব্র্যাডলি যত বেশি অবাধ্য হবে এবং নিজের অহংকার ত্যাগ করবে না, লিন্ডার ততই মনে হবে যে সেদিন সাহায্য না চাওয়াটাই সঠিক ছিল। লিন্ডা এখন পণ করেছে যে সে ব্র্যাডলির জেদ ভাঙবেই। শুধু সমতা আনলে চলবে না, তাকে পুরোপুরি বাধ্য করতে হবে। দীর্ঘক্ষণ লড়াই করার পর ব্র্যাডলি দেখল লিন্ডা কাঁধে করে সামুদ্রিক মাছ নিয়ে তার সামনে দিয়ে চলে যাচ্ছে। সে মুখে কিছু না বললেও তার পেটের ভেতর তখন ক্ষুধার আর্তনাদ চলছে। লিন্ডা চলে যাওয়ার পর সে হঠাৎ একটা তেলাপোকা দেখতে পেল। তখন তার কোনো মান সম্মান বা স্বাদের তোয়াক্কা ছিল না। ব্র্যাডলি সেটা ধরেই মুখে পুরে দিল। ঘৃণা আর বমি ভাব নিয়ে শেষ পর্যন্ত হার মানল ব্র্যাডলি। সে লিন্ডার সামনে গিয়ে দাঁড়ালো।
লিন্ডার সামনে রাখা দামি রেস্টুরেন্টের খাবার আর মাংস আর ধারালো ছুরি দেখে ব্র্যাডলি মনে মনে ভাবতে লাগলো, এই মহিলা কি তবে কোনো জাদুকর? লিন্ডা তাকে জানালো তীরে ফিরে আসার মতো অনেক উপায়ই আছে। যদি সে একা একা টিকে থাকতে চায় তবে ব্র্যাডলি নিজেও তার ভাগ্য পরীক্ষা করে দেখতে পারে। কথা শুনতেই ব্র্যাডলির সব তেজ নিমিষেই শেষ হয়ে গেল। সে মাথা নিচু করে ভুল স্বীকার করলো এবং নতি স্বীকার করলো। ব্র্যাডলি তার সম্মান বিসর্জন দিয়ে বিনিময়ে একবেলা তৃপ্তিদায়ক খাবার পেল। লিন্ডা তার উদ্দেশ্য সফল করার পর তাকে আর ঘাটালো না, বরং তাকে দ্বীপটা ঘুরিয়ে দেখাতে নিয়ে গেল। তারা দ্বীপের চূড়ায় উঠল। দিগন্ত জোড়া সমুদ্রের দিকে তাকিয়ে লিন্ডা তাকে জানালো যে এতদিনেও একটাও উদ্ধারকারী জাহাজ এদিকে আসেনি। এরপর লিন্ডা সামনের দিকে এগিয়ে গিয়ে একটা কমলা রঙের ফল দেখে ব্র্যাডলিকে সতর্ক করে দিল, এই জিনিসটা একদম খাবে না, খেলে তার ত্বকে যেমন দ্রুত প্রতিক্রিয়া দেখা দেয় তেমনি বিপদ হবে। এরপর সে তাকে আরও জানালো যে ওই দূরের এক্স আকৃতির এলাকাটিতে যাওয়া যাবে না, সেখানে সব বিষাক্ত গাছপালা আছে, ভেতরে ঢোকার সাথে সাথে মৃত্যু নিশ্চিত। লিন্ডা যে এসব তাকে বোঝাচ্ছে তা কেবল তথ্য দেওয়ার জন্য নয়, আর ব্র্যাডলিও একথা শুনে কেবল নিজের নিরাপত্তার কথা ভাবছিল না। দুজনের মনেই আলাদা আলাদা ফন্দি ছিল। যেহেতু সামনে যাওয়ার পথ নেই, তাই লিন্ডা ফিরে আসার প্রস্তাব দিল, আর কয়েক কদম যেতেই লিন্ডা খাদে পড়ে গেল। এই দৃশ্য দেখে দুজনেই ভয় পেয়ে গেল। ব্র্যাডলি অনেক কষ্ট করে শেষ পর্যন্ত লিন্ডাকে উদ্ধার করল। এই ঘটনার পর লিন্ডার মনে হলো ব্র্যাডলি হয়তো তেমন খারাপ না, তাই সে তার ভেতরে জেল একটু কমিয়ে দিয়ে তার সাথে মনের কথা খুলে বলল। তাদের কথাবার্তা আরও গভীর হতে লাগলো। ব্র্যাডলিও অনেক কিছু খোলাখুলিভাবে শিখতে লাগলো। এমনকি যখন ঝড় উঠল তখন ব্র্যাডলি পুরুষোচিত আচরণ করে নিজের শরীর দিয়ে লিন্ডাকে উষ্ণ রাখার চেষ্টা করল। এই ঘনিষ্ঠতার মাঝে লিন্ডা তার সব পূর্ব ধারণা ঝেড়ে ফেলল। তারা দুজনে নতুন করে থাকার জায়গা বানালো এবং লিন্ডা ভাবল যে আসলেই এই দ্বীপে থেকে যাওয়া যায়। কোনো জীবনযাত্রার চাপ নেই, কাজের কোনো উদ্বেগ নেই, একজন পুরুষ আর একজন নারী, আকাশ আর বাতাসই সাক্ষী। এটা কি তবে সেই কল্পনার ইডেন গার্ডেন না? রাতে লিন্ডা ইচ্ছে করে কিছু বোতাম খুলে দিল। মনে মনে অনেক রোমাঞ্চকর দৃশ্য কল্পনা করল। সে লিন্ডার কাছ থেকে অনেক সার্ভাইভাল কৌশল শিখেছিল, আর এই সুস্বাদু খাবারগুলো ছিল তার শিক্ষার ফল। লিন্ডা এখন সত্যিই খুব সুখী ছিল, কিন্তু খুব দ্রুত সে কিছু একটা গড়বড় টের পেল। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে শুরু করলো। শরীরের স্বাভাবিক নিয়ন্ত্রণ হারিয়ে সে শেষ পর্যন্ত ধপ করে পড়ে গেল। ব্র্যাডলি তাকে বিষাক্ত ফল খাইয়েছিল। এটা প্রাণঘাতী ছিল না, কিন্তু সাময়িকভাবে লিন্ডাকে অচল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর এই সুযোগটা কাজে লাগিয়ে ব্র্যাডলি তার লুকিয়ে তৈরি করা ছোট ভেলাটা বের করে নিল। সে আগেই বুঝেছিল লিন্ডা আসলেই এই দ্বীপে থেকে যেতে চায়। কিন্তু সে কে? 500 বড় কোম্পানির মালিক, কোটি কোটি টাকার তরুণ ধনী, তাকে দিয়ে এই দ্বীপে জীবন কাটানো কি সম্ভব? লিন্ডার কথা বলার সময় সে যখন পাহাড়ের ফলের বিষক্রিয়ার কথা জানাল, ব্র্যাডলি তখনই এই পরিকল্পনা করে ফেলেছিল। তার সব নম্রতা বা ভালো ব্যবহার ছিল কেবল একটা নাটক, কিন্তু তার বুদ্ধি আর সক্ষমতা অনুযায়ী ব্যর্থতা তো তার জন্য অনিবার্যই ছিল। ব্র্যাডলি ভেবেছিল তার বাগদত্তাকে দেখতে পাচ্ছে, কিন্তু বমি করতে করতে সে বাস্তবতা বুঝতে পারল। জ্ঞান ফিরে পাওয়া লিন্ডা বমি করতে করতেই তাকে বাঁচালো। এভাবেই সে তাকে মৃত্যুর মুখ থেকে টেনে আনলো। পরদিন সুস্থ হওয়া ব্র্যাডলি তখন আর কিছু ভাবার অবস্থায় নেই। সে লিন্ডার সাথে প্রতারণা করেছে, তবুও লিন্ডা তাকে সুস্বাদু মাংস খাইয়েছে। এই দয়ায় আপ্লুত হয়ে ব্র্যাডলি এক কামড়েই অনেকটা খেয়ে ফেলল। কে জানতো এটা আবার সেই নীল রিং অক্টোপাস হবে। লিন্ডা যদি এত সহজে সবাইকে ক্ষমা করে দিত, তবে সে এত কষ্ট করে এই খেলা খেলতো না। যদিও তারা মন খুলে কথা বলেছিল, কিন্তু এখন তাকে আবার বাধ্য করার উপায় খুঁজতে হবে। সে তাকে পুরোপুরি অচল হতে দেখে লিন্ডা ছুরি বের করে তাকে খোঁজা করার হুমকি দিল। লিন্ডা এখন ভালো করেই জানে ব্র্যাডলি কোনোভাবেই তার পুরনো জীবন ছেড়ে বাঁচতে পারবে না। উল্টো দিকে লিন্ডাও আর আগের সেই কর্পোরেট জীবনে ফিরে যেতে পারবে না। এত কিছু ঘটে যাওয়ার পর একই অফিসে কি আর কাজ করা সম্ভব? তাই লিন্ডার সামনে এখন আর ফেরার পথ নেই। তাকে ব্র্যাডলিকে পুরোপুরি বশেই রাখতে হবে, অন্তত বাইরের দিক থেকে হলেও। সে মনে প্রাণে বিশ্বাস করত যে সময়ের সাথে সাথে ব্র্যাডলি ভাগ্য মেনে নেবে। তাই লিন্ডা একটা ইঁদুর ধর তাকে জীবন্ত একটি জীববিজ্ঞানের পাঠ দেওয়ার জন্য ইঁদুরটি ব্যবহার করে। এই ঘটনার পর চরম অপমানে ব্র্যাডলি নিজেকে গুটিয়ে নেয়। লিন্ডা তাকে যা করতে বলে সে তা করে, কিন্তু লিন্ডার সাথে আর কোনো কথা বলে না। লিন্ডা তার মন ভালো করার জন্য বাইরে আম সংগ্রহ করতে যায়, কিন্তু হঠাৎ আবার ইঞ্জিনের আওয়াজ শুনতে পায়। পরিস্থিতি যে খারাপের দিকে যাচ্ছে তা সে বুঝতে পারে। জাহাজটি নিছক পাশ দিয়ে যাচ্ছে না, বরং সরাসরি দ্বীপের দিকেই আসছে, কারণ জাহাজটিতে আর কেউ নয়, স্বয়ং ব্র্যাডলির বাগদত্তা ছিল। লিন্ডার কাছে এটা ছিল মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। এই মুহূর্তে উদ্ধার পেলে
ফেলে সে নিশ্চিতভাবেই চাকরি হারাবে, কিন্তু দুজনের মুখোমুখি হয়ে সে তো আর মিথ্যে বলতে পারবে না। তাই বাধ্য হয়ে সে দুজনকে নিয়ে ব্র্যাডলির কাছে যেতে লাগলো। পথ চলতে চলতে লিন্ডার রাগ বাড়তে লাগলো। শহরে ফিরে ব্র্যাডলি তার আগের সেই রাজকীয় জীবনে ফিরে যাবে, আর লিন্ডা পড়ে যাবে জীবনের সবচেয়ে অন্ধকার গহ্বরে। এটা এমন একটা পরিস্থিতি যা লিন্ডা কোনোভাবেই মানতে পারছিল না। তাই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর জুতোর ফিতে বাঁধার বাহানা করে সে ইচ্ছে করেই দুজনকে আগে পাঠিয়ে দিল। আগে এখান থেকেই সে প্রায় নিচে পড়ে গিয়েছিল। নতুন করে জমে থাকা সেই মাটি একজন মানুষের ওজনও সইতে পারবে না। নিজের পরিকল্পনা সফল হতে দেখে লিন্ডা ভয়ে ভয়ে পিছিয়ে আসতে লাগলো। সে কাউকে খুন করার সাহস রাখত না, কিন্তু উদ্ধার পাওয়ার পর যে পরিণতির ভয় ছিল তা সে নিতে পারত না। যা করার সে তো করে ফেলেছে, এখন তো তাকে শেষ পর্যন্ত যেতেই হবে। কিছুক্ষণ পর লিন্ডা সৈকতে ফিরে এলো। এবার সে নিজেকে গুটিয়ে নিল। লিন্ডাকে একা সৈকতে আসতে দেখে ব্র্যাডলি বুঝল নিশ্চয়ই বড় কোনো ঝামেলা হয়েছে। পরদিন সে লিন্ডাকে শিকারের সঙ্গী হতে বললে লিন্ডা কোনো দিকে না দেখিয়ে তাকে প্রত্যাখ্যান করল। উপায় না দেখে ব্র্যাডলি একা শিকার করতে বের হলো। লিন্ডার পদ্ধতি অনুসরণ করে বর্ষা নিয়ে সে একটা বুনো শূকরকে পিছু করল। শূকরটা তার পায়ের শব্দে ভয় পেয়ে এক দৌড় দিল, আর দৌড়ানোর পথেই ব্র্যাডলি এক ভয়াবহ দৃশ্য দেখতে পেল। বালুর নিচে একটি হাত পোতা ছিল। সে হয়তো হাতটা চিনত না, কিন্তু সেই হাতের বড় হীরা বসানো আংটিটা সে খুব ভালো করেই চিনত। শোকে পাগল প্রায় ব্র্যাডলি এক মুহূর্তেই সবকিছু বুঝে ফেলল। সে পাগলের মতো সৈকতের দিকে দৌড়াতে শুরু করলো। আজ এর একটা ফয়সালা করতেই হবে। বাইরে হাঁটতে বেরোয়া লিন্ডা ব্র্যাডলিকে দেখে তখনও আসল ঘটনা বুঝতে পারেনি, কিন্তু সেই জলজলে হীরা বসানো আংটিটা দেখা মাত্রই সে বুঝে গেল এখন যদি সে বলে যে তার বাগদত্তা নিজে পড়ে গেছে, ব্র্যাডলি তা বিশ্বাস করবে না। তাই সে সরাসরি জীবন মরণ লড়াইয়ের প্রস্তুতি নিল, কিন্তু কোমরে হাত দিয়ে দেখল ছুরিটা তো ব্র্যাডলির কাছেই আছে। লিন্ডা কোনো দ্বিধা না করে তার সবটুকু শক্তি নিয়ে জঙ্গলের দিকে দৌড়ে পালালো। পিছু পিছু আসা ব্র্যাডলি চারপাশ একবার দেখে সরাসরি একটা বড় গাছের দিকে এগিয়ে গেল। লিন্ডা এবার সত্যি সত্যি ব্র্যাডলিকে শেষ করে দিতে চেয়েছিল। দুজনই জানে এখনকার পরিস্থিতি আর কোনোভাবেই সমাধানযোগ্য নয়, কিন্তু সে ব্র্যাডলির গায়ের জোরের কাছে হেরে গেল। একটা হেঁচকা টানে লিন্ডার মাথার চুল সহ চামড়া পর্যন্ত ছিঁড়ে এলো। এতে লিন্ডাও আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তারা দুজন একে অপরকে জাপটে ধরে মারপিটে জড়িয়ে পড়ল। দুজনের চালই ছিল নোংরা। অনেক ধস্তাধস্তির পর লিন্ডা তার কামড়ে নেওয়া আংটিটা সরাসরি গিলে ফেলল। উত্তেজিত ব্র্যাডলি তখন পাগল কুকুরের মতো হয়ে গেল। লিন্ডাকে শেষ করার জন্য মরিয়া হয়ে উঠল, কিন্তু লিন্ডা তার ছুরি দিয়ে ব্র্যাডলিকে একটা আঘাত করল। আহত ব্র্যাডলি আর লড়াই না করে সেখান থেকে পালিয়ে যেতে চাইল, কিন্তু সে কোন দিকে পালাচ্ছে তা দেখে লিন্ডা হঠাৎ সব বুঝে ফেলল। ওই নিষিদ্ধ এক্সাকৃতির পাথরের জায়গাটিতে কোনো বিষাক্ত গাছপালা নেই। সেখানে রয়েছে একটি নতুন ও বিলাসবহুল রিসোর্ট ভিলা। ব্র্যাডলি পাগলের মতো ভিলার ভেতরে ঢুকে পড়ল সাহায্যের আশায়, কিন্তু ঘরে ঢুকে দেখল সেখানে কেউ নেই। ভেতরের ফল আর ফ্রিজে ভর্তি পানীয় দেখে সে বুঝল লিন্ডার সেই খাবারগুলো আসলে কোথা থেকে আসতো। লিন্ডা ঘরের স্পিকার ব্যবহার করে ব্র্যাডলিকে তাচ্ছিল্য করতে শুরু করল। তাকে বলল এই ভিলাটি ওয়াল স্ট্রিটের এক ধনকুবেরের ছুটির ঘর। সে যখন প্রথম জাহাজটি দেখেছিল তখনই কৌতূহলী হয়ে পিছু নিয়েছিল, দেখতে চেয়েছিল তারা কোথায় নোঙর করে। আর এই সুযোগে সে বড় এক রহস্যের সন্ধান পায়। সে সবসময় নজরদারি করত এবং সফলভাবে পাসওয়ার্ডটিও মনে রেখেছিল। সব শেষে লিন্ডা সব আনন্দ নেওয়ার পর ধারাবাহিকভাবে তার পরের পরিকল্পনাগুলো সাজিয়েছিল, কিন্তু নিয়তি সবসময় তার চাওয়া মতো চলেনি। তার মনের ইউটোপিয়া বারবার হোঁচট খাচ্ছিল। শেষমেশ সেই দুজনকে মেরে ফেলাও ছিল তার নিরুপায় কাজ। এখন আর পিছু ফেরার কোনো রাস্তা নেই। লিন্ডার আর কিছু লুকোনোর ছিল না। সব সত্যি স্বীকার করে বন্দুক উঁচু করে সে ব্র্যাডলির সামনে এসে দাঁড়ালো। ব্র্যাডলি তখন পিছু হটার অভিনয় করতে লাগলো। এই অভিনয় করতে সে অভ্যস্ত হয়ে গেছে, কারণ 10 মিটারের ভেতর বন্দুকের গুলি সবচেয়ে দ্রুত কাজ করে। তবে ব্র্যাডলি অতটা নির্বোধ নয়। সে খুব আবেগপ্রবণ হয়ে বলল যে সে দুনিয়া ছেড়ে দিয়ে এই দ্বীপে লিন্ডার সাথেই জীবন কাটাতে চায়। Strategy and planning.